এর সংসার জীবনে নাটক কি থামবেই না। এখন আবার বাংলাদেশি গরিবের আরমান মালিক তার আরেকটা ভিডিও পোস্ট হয়েছে যে তাকে নাকি তার উপরে কালা জাদু করা হয়েছে। আকিকে বারবার অনুরোধ করতেছে যেন ফিরে যেন চলে আসে, এবং আকি তাকে মেসেঞ্জারে ব্লক করে দিছে, নাম্বার ব্লক করে দিছে। তিশা বলতে তার এখন যিনি মাঝখানের যে বড় মেজো বউটা, এখন বড় বউর সাথে তো তার আগে ডিভোর্স হয়ে গেছে। এই বউ তার সাথে আশিক জিন থাকে। এখন আহাদের উপরে নাকি কালা জাদু করা হয়েছে। এখন আঁখি চলে যাওয়াতে কালা জাদুর আরও প্রভাব পড়তেছে। আরেকটা বিষয় হয়েছে, তাকে অনেক মানুষ ধরে আটকে রাখতে পারতেছে না। হুজুর বা অন্য যারা আছে তারা তাকে শান্ত করার চেষ্টা করতেছে বাসায়। তো এতদিন দর্শকদের সাথে শুধু তিশার সাথে আশিক জিন ধরেছে, এটা নিয়ে শুধু দর্শকদেরকে জানাইছে। এখন আসল কথাও বলে দিছে তার উপরে কালা জাদু করা হয়েছে। এরা কি আসলে নাটক করতেছে? হ্যাঁ, ইসলামে কালা জাদু বিষয়টার প্রভাব আছে। কালা জাদুর ব্যাপারে বলা হয়েছে, সতর্ক করা হয়েছে, কিন্তু আসলে এদের সাথেই কেন এত আশিক জিন ঘুরবে? আবার সেই তার উপর আহাদের উপরে কালা জাদু নির্ভর করতেছে। আসলে এখানে যা বোঝা যাইতেছে, এই তিশা আর এই আহাদ এতটাই চালাক যে আগের বউটা যখন চলে যায় তারা ইউটিউব, ফেসবুক থেকে, অনলাইন থেকে অনেক টাকা ইনকাম, 203 করে অনেক টাকা ইনকাম করতো। এখন গাড়ির 50 লাখ টাকা যেহেতু তাদের মাথার উপরে জরিমানা হয়ে গেছে, মানে এই টাকাটা দিতে পারছে না। ফেজের অবস্থা ভালো না, ইউটিউবের অবস্থা ভালো না, যার কারণে এখন আবার তাদের নতুন নাটক যে আখিকে কোনোভাবে ফিরে আনা যায় কি না। আসলে এই স্বামী স্ত্রী দুইজন প্রচণ্ড লেভেলের স্বার্থপর এবং চালাক, যে রাস্তা থেকে একটা মেয়ে ধরে এনে তার লাইফটা কীভাবে বরবাদ করছে শুধুমাত্র ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। এখন আবার কদিন তো তিশার আশিক জিন নিয়ে ব্যস্ত ছিল, আশিক জিনের পরে এখন শুরু হয়েছে আহাদের উপর কালা জাদু। ওইরকম একটা ভিডিও কিন্তু আহাদ তার ফেসবুক পেজ বা বলেন তার মধ্যে পোস্ট করা হয়েছে। তার কালা জাদুর প্রভাব এখন শুরু হয়েছে। তিশাকে বলছে যে তুমি তো জানো, আর কেউ না জানো কি কালা জাদুর কথা তো আমরা কাউকে বলি নাই। কালা জাদুর ট্রিটমেন্ট চলতেছে, যারা করছে তারা যেন না বুঝে যে আমরা ট্রিটমেন্ট করাইতেছি। এখন সেটাও বলে দিলাম, তাকে ফিরে আসার জন্য অনুরোধ করতেছে। ভাই, সে তো তোমাদের জীবন থেকে চলে গেছে, তোমরা দুইজনে ভালো থাকো না কেন? সে ফিরে আসলে কি তোমার কালা জাদু সরে যাবে? আঁখি চলে যাওয়াতে নাকি এখন কালা জাদুর প্রভাব আরও বেশি তার উপরে বিস্তার করতেছে। কি হাস্যকর! অথচ এই মহিলাটা তিশা অতিরিক্ত একটা চালাক একটা মহিলা, যেই কিনা এই তিশার জীবনটা নষ্ট করে দিছে। একটা গার্মেন্টসের গরিব ঘরের একটা মেয়েকে ধরে এনে, এবং তার থেকে দেখতে শুনতে খারাপ, মানে তার থেকে সুন্দরী না, যেন তার স্বামীকে কোনোভাবে কনভার্ট না করতে পারে। বিশেষ করে একটা বিষয় হলো কি জানেন, মানুষ হচ্ছে প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। আপনার পাশে যদি একটা ফ্রেশ আপেল থাকে, আর পাশে দিয়ে যদি একটা মানে শুকানো বা এক পাশে নষ্ট একটা আপেল থাকে, আপনি কিন্তু ফ্রেশ আপেলটা খাইতেই পছন্দ করবেন। যে কোনো পুরুষের ক্ষেত্রে হোক, নারীর ক্ষেত্রে হোক, সে ফ্রেশ জিনিসটা নিতেই পছন্দ করবে। তো আমি এটা বুঝাইতে চাচ্ছি, মানুষ সুন্দরের পূজারী, সুন্দরের প্রতি আকৃষ্ট। তো সুন্দরী বউ পাশে রাইখা সেই কেন ওই তিশার মতো ওই রাস্তা থেকে তুলে আনা একটা গার্মেন্টস ওয়ার্কার। এখন যদিও তিশা সভ্য, তাদের বাসায় তারা যেটা বুঝাইতে চাইতেছে যে তিশাকে কোন জায়গা থেকে তুলে আনছে, এখন তিশা সভ্য হয়েছে, জাতে উঠছে, ওইরকম বুঝাইতে চাইতেছে। জাতে উঠছে, কোন জায়গা থেকে তুলে নিয়ে আসে, সে কোন জায়গার মেয়ে। কিন্তু কথা হয়েছে দেখেন, এখন তার আবার তিশাকে লাগবে, কারণ তার তিশা চলে যাওয়া, আঁকিকে লাগবে। আঁকিকে তার ব্যবহার করতে হবে। আঁকি থাকলে 203 থাকলে তাদের ইনকাম বেশি হবে, এদিকে তার মাথায় 50 লাখ টাকার গাড়ির দেনা। এরা কি আসলে সত্যি এগুলো নাটক করতেছে নাকি এগুলো আসলে আমি জানি না। মানে হাস্যকর বিষয় হয়ে গেছে এখন। সর্বোপরি যতটুকু বোঝা যায়, এই মেয়েটাকে তারা স্বামী আর স্ত্রী মিলে বলির ফাটা বানাইছে। তার জীবনটাকে নষ্ট করে দিয়ে শুধু ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য সে তো চলে গেছে, তার কষ্ট হয়, সব কিছুর দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে। এবং আঁখি বুঝতে পারছে
পারছে সম্পূর্ণ তাকে ব্যবহার করছে ইউটিউব ফেসবুক অনলাইন থেকে প্রচুর ডলার ইনকাম করার জন্য তাকে ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলে দিছে। এই আহাদ নিজ মুখে তার ভিডিওতে বলছে যে আখিকে সে পছন্দ করে না, তিশা তাকে ঠেলে ঠেলে আখির কাছে পাঠায়। কারণ তিশা হইল প্রচণ্ড লেভেলের একটা লুবি টাইপের মহিলা, তার অনেক টাকা চাই, তার লাক্সারিয়াস লাইফ চাই। এটা তো ভিডিওর মধ্যে ফুটে ওঠে যে আখি মেয়েটাকে কী পরিমাণ প্রচণ্ড লেভেলের মানে করতেছে, অবহেলা করতেছে। এটা তো ভিডিওর মধ্যেই দেখা যায় তাদের ভিডিওতে, যেখানে আহাত স্বীকার করছে সে কখনো তিশার কাছে যাইতে চায় না, তিশাকে পছন্দ করে না, আখি ঠেলে ঠেলে পাঠাইছে। এখন আবার তার কালা জাদুর নাটক শুরু হয়েছে, তাকে কালা জাদু করছে, এখন আখিকে লাগবে। সর্বোপরি এখানে কথা হয়েছে যে অনলাইন থেকে যে টাকাটা তা সে ঋণের বোঝা বইতেছে, আখি এটা নিশ্চিত হয়ে গেছে, আখি বুঝে গেছে তাদের লাইফে আখিকে অনেক প্রয়োজন টাকা ইনকাম করার জন্য, টাকার মেশিন হিসাবে। তো সেই কারণে সেই কাজটাই করতেছে আহাদ আর তিশা মিলে, দুইজনেই প্রচণ্ড লেভেলের চালাক। এবং তাহলে আহাত তো পারতো ভালো সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করতে, তিশার মতো একটা গার্মেন্টস ওয়ার্কার বস্তিকে কেন বিয়ে করতে গেল? তারা বুঝতে পারছে যে ওই মেয়েটাকে তারা দাবায় রাখতে পারবে এবং তারা স্বামী স্ত্রী ভালো থাকবে, সুন্দর থাকবে, তাদের লাইফস্টাইল লাক্সারিয়াসভাবে চলবে। একটা শুধু নামমাত্র বউ এনে ধরে দেখাইতে হবে। আর তিশার একটা জিত ছিল যে আগের বউটা চলে গেছে, সে দেখাবে যে সতীন নিয়ে কিভাবে সংসার করতে হয়। কিন্তু সতীনকে সতীনের জায়গা দিবে না এবং সতীনকে দিয়ে সে টাকা পয়সা ইনকাম করবে অনলাইন থেকে। আহিরের নাটক, এখন কালা জাদু, এখন কি জানি আশিক জিনের কাহিনী, হুজুর এনে তাকে ধরে রাখতে পারতেছে না, তার লাফাইতেছে দফাইতেছে, এরকম একটা ভিডিও পাবলিশ করছে। হাস্যকর কাহিনী এদের। এরা কিছুদিন পরে আপনারা হয়তো দেখতে পারবেন যে এরা এই মানে নিজেদেরকে পেজের অবস্থা খারাপ হয়ে যাওয়াতে নিজেদেরকে আরও বেশি ভাইরাল করার জন্য এই সমস্ত নাটক নমুনা করতেছে। আর তিশাও বুঝে গেছে যে তার লাইফে এখানে থাইকা স্বামীর যে একটা ভালোবাসা, তার একটা সংসার গুছানো বা স্বামীকে নিয়ে একই ঘাটে ঘুমানো, অধিকার ফলানো, এগুলো কোনো কিছুই সে পাবে না। এই জন্য সে নিজে থেকে দূরে সরে গেছে। এদিকে দুই বধূ এক স্বামী নিয়ে লাগছে যুদ্ধ, হাঁদাইতে পারি না ফেসবুকে, হাঁদাইতে পারি না ইউটিউবে, জিয়ে না যায় শুধু স্বামী হিতিগো সব হাঙ্গুটি বেডিগো আর হাংডা বেডাগুলো শুধু মারামারি, জিন্দি দেই এন্দি ব্যাকে খালি এটা লইয়ে খুব সমালোচনা করে চলে যাইতে গিয়েছে। আই শুধু দেই আর দেই বলে কিনলে ভাইয়া পুরা। এরা এই যে দুই বউ এক স্বামী, দুই বউ না, এরা সবাই ব্যক্তি ঘুরে ফিরে বলতে পারে না, এরা এই যেন এক হাঙ্গুটি বেডিদের মিলন মেলা। এখন 2-4 জন নতুন আমার চ্যানেলের ভিউয়ার্সরা বলবে না হাঙ্গুটি গীতা, যেদিনে এতগুলো বিয়ে করে এডির বেডি করে বলে হাঙ্গা বেড়া, আর যেডি মহিলা এডিরে বলে হাঙ্গুটি বেডি। তো এরা মানে ঘুরে ফিরে আপনারা বলতে পারেন এই যেমন হাঙ্গুটিদের মিলন মেলা। বাপুরে এই বেড়া এর আগেও একটা বিয়ে করছে, এই ঘরে বাচ্চা আছে। আবার এই যে বড় সতীন সুন্দরী রূপসী কন্যা, হিতিরও আগের বিয়ে হয়েছে, হিয়ানো বাচ্চা আছে। এখন এই বড় সতীন আর ছোট সতীনে মিলে, ছোট সতীন মেজো সতীন যেটা এখন যেটা আছে টিয়া বা তিশা যে মহিলা আছে বউ, তিনাকে একজনের বড় সতীনের উপরে বিয়ে করে নিয়ে আসে। বড় সতীন এগুলা দেখে সহ্য করতে নাই পারে, সে হেবুডির ফতে হাড়া ধরছে। হেবুডি যে 2 সতীন মিলে যেন কোনো ভিডিও বানাইছে, বাবুরে তন দেয় যে টিয়া ভিউজ আর ভিউজ, টিয়া চিন দেয়, মানে টিয়ার চারিদিক থেকে টিয়া দেয়, হাগলে গেছে গে, হাগলের ঠেলায় অঞ্জন বড় চলে গেছে গে। অনার হিতিকু ভিডিও কেউ দেয় না, এদিকে ভিডিও কেউ দেয় না, বুঝছেনি ভাইয়া পুরা। তো মূল ঘটনা হয়েছে এই যে তৃতীয় বিয়ে, এই তৃতীয় বিয়েটা যে রাস্তা থেকে একটা মেয়ে ধরে এনে বিয়ে করা, একজন গার্মেন্টস ওয়ার্কারকে যে ধরে আনি বিয়ে করা, এরা স্বামী আর স্ত্রী মিলি এই প্ল্যান করছে যে এই আরেকটা বিয়ে করতে পারলে তাদের ব্লগ আবার ঘুরে দাঁড়াইব। যেহেতু আগের বউকে নিয়ে ভিডিও প্রচুর প্রচারণা হয়েছিল, প্রচুর ভাইরাল হয়েছিল দেখতো, এখন আগের বউ যখন দ্বিতীয় সতীনকে সহ্য করতে পারতেছে না, তখন তো আর আগের বউ আর হিতির লগে সংসার করতো না। তো সংসার না করতে পারি হে বেড়ি গেছে গে হে বেড়ির হতে। কিন্তু এনে এই যে গরিব গুণার মাইয়াগারে রাস্তাতে তুলি ধরি আনি, হেই মাইয়াগার জীবনটা নষ্ট করেছে, হে মাইয়াগারও
হেই বেড়ি গেল জিজ্ঞার নাম ইয়ে আর কি, এটার নাম কি ইয়ে, নামটা ভুলে যাই কেনাই, হিজ্ঞ 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 আরেক ঘরের হাঙ্গুটি বেডি হিয়ানতে নির্যাতন সহ্য করি আই ইয়ানো সতীনের রূপে বিয়ে বইছে। কি কইতাম এটি বাবুরে, এটা কিতে এটা সোশ্যাল মিডিয়াটা কিতে, শেষ দুনিয়ার যত আলামত আছে সব খালি সোশ্যাল মিডিয়া দেওয়া যায়। বাইরে ভাই বেডি রে জামাইরে প্রয়োজনে মানে কি করবো, কইবে যে ভাই বাঘ মামা তুই খাইয়ালা, তো আর জামাইরে আরেকজনের কাছে বিয়ে বইতে দিতেন না। আর এগুনের বিলাসী জীবন যাপনের লাই এক বেড়ির তো জীবন নষ্ট করেই দিল, এবং বিলাসী জীবন যাপনের জন্য বেড়িকে জীবন নষ্ট করি, স্বামীর জন্য স্ত্রী ধরে নিয়ে এসেছে শুধু ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। বড় স্ত্রীটা মেজু, এটা তো আর বড় ধরা যায় না, এটা মেজু স্ত্রী, যেটা এখন ইয়ে আছে তিশা বা টিয়া। হিতি প্রচণ্ড লেভেলের, প্রচণ্ড পরিমাণ হিতি, খুবই চালাক এবং খুবই চালাক একটা মহিলা। বাউরে ইতি কয় যেটা আঁকি তার ভিডিওতে বলছিল যে সে বারবার কোটা দেয়, বলছিলাম যে বিয়ে না করার জন্য, কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে হিতিও একটা স্ট্যাটাস দিছে। হিতি কি বিয়েতে ছিল না? হিতি কি কাবিন নামাতে সই করে নাই? ভাই মূল প্ল্যান হচ্ছে আহাদ আর এই যে আঁকি দুইজনে মিলে, আঁকি না সরি তিশা, আহাদ আর তিশা দুইজনে দুই ঘরের বিবাহিত মহিলা পুরুষ, তাদের দুইজনের ঘরেই সন্তান ছিল। এখন বড় বউর উপরে যখন আহাদ এই এটার নাম কি জানি বলে তিশারে বিয়ে করে নিয়ে আসে, বড় বউ আর বিয়ে করে আনার পরে বড় বউ ঝামেলা করতেছিল, বড় বউ আর সংসার করবে না, তখনই আগে থেকে তারা ব্লগ বানাইতো, ব্লগ প্রচুর ভাইরাল ছিল। তো বড় বউ চলে যাওয়াতে এদের ব্লগ এমনভাবে খেয়ে যায়, মানে ভিডিওগুলা ডাউন হয়ে যায় এবং ভাইরাল হয় না। তখন এই আহাদ বলে যে আরেকটা বিয়ে করবে, বিয়ে করলে আরেকটা বউ থাকলে তাদের আবার সেই লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে, টাকা আসবে ব্লগ থেকে, ভিডিও থেকে। কিন্তু আহাদ কোনোদিনও এই তিশা না কি বলে, আমি নাম ভুলে যাই কেন, মেয়েটার ভালোবাসে নাই। আর আঁকি খুবই একটা নর্মাল ঘরের একটা মাইয়া, মানে বলতে গেলে সে একটা গরিব ঘরের মেয়ে, সে একজন গার্মেন্টস ওয়ার্কার ছিল। তো বড় যে বউ, এখন যে বড় বউ আছে, আগের বউ তো বিদায় হয়ে গেছে, বড় যে বউ, এই বড় বউ হিতি সুন্দর করে একটা ষড়যন্ত্র রচনা করছে। কারণ ইতি তো একটা সুন্দরী বউ, ফাঁসে যদি এরকম একটা সুন্দরী বউ থাকে, তাইলে যদি শেওড়া গাছের একটা ভূতনি আনি কয় যে তুই এর লগে একটু ঘুমাও, বেড়া কি আর ঘুমাইবো, বেড়া দিব সিক্কুদ্দি রুমেতে বাড়ি যাবো, কি রে আর এত সুন্দরী রূপসী কন্যা বউ দেখতে আয় কিনলে এই শেওড়া গাছের ফেতনি গিয়ে লগে ধুইতাম। এগিয়ে এখন ঘষি মাঝি কোনো রকম মানে একটু বানাই লইছে আর কি, চলার মতো যা করে লইছে। কিন্তু বেড়ার তো মন আর হিতির কাছে যায় না। এই স্বামী আর স্ত্রী মিলি এই মাইয়া অন্য জায়গায় নির্যাতনের শিকার, আরেক স্বামীর কাছে বিয়ে বইছে, নির্যাতনের শিকার। কিন্তু এই দুজনে চক্রান্ত করে এই মাইয়ারে নিজেদের ঘরে আনছে, নিজেদের ব্লগ বানাইবো, ভিডিও বানাইবো। সম্পূর্ণ বিষয়টা হয়েছে ওদেরকে যতটা দেখা যায়, এদের ভিডিও দেখলেই বোঝা যায় যে বড় বউর প্রতি সে বেশি ভালোবাসা। এটা তো ভিডিওর মধ্যেই প্রচার, মানুষ দেখে, মানুষ কমেন্ট করে দেন, দেখি যে বড় বউরে বেশি ভালোবাসে, ছোটো বউটার কোনো তার জায়গা নেই। আসলে কোন মেয়ে সহ্য করবে যে একটা সে বিয়ে বসছে, এও মনে করছে, ছোটো মেয়েটাও মনে করছে যে ছোটো বউটা যেটা এখন আছে এটাও একটু লোভী থাকার কারণেই তো যে বইয়ের উপরে এসে বিয়ে বসছে। বা এটা কি সম্ভব যে স্বামী নিয়ে ভাগাভাগি, আপনি কাপড় চোপড় হইলে স্বর্ণ গয়না হইলে আপনি দিয়ে দিতে পারেন, ভাই লই যান, কিন্তু কিভাবে যে আরও ডেঞ্জারাস বিষয় হয়েছে দুইজনে একই বিছনার মধ্যে ঘুমায়, দুই বউ নিয়ে, কি জঘন্য কাজ, কথাবার্তা এটি শুনলে কেমন লজ্জাজনক এবং হাস্যকর বিষয়। দুই বউ নিয়ে কীভাবে একই খাটের মধ্যে ঘুমায় ফোনের জন্য, বুঝছেননি? বেড়া দুইটাই স্ত্রীকে বিয়ে করার পরেও এরপরে বেড়া গীতা করছে, বেড়ি গেলে বিয়ে করার পরে বেড়া ব্লগ থেকে টাকা যখন আসা শুরু করছে ইউটিউব ফেসবুক থেকে, তুই আইগুন দিয়ে হাতের বিলাসী জীবনযাপন বোধনগরে লই একটু টো রাউন্ড ঘুরাল লাই, হাতে 50 লাখ টাকা দিয়ে গাড়ি গো কিনে লেছে। এর ভিতরে হাতে হিতিগু দুইজনের দুই আইফোন দিছে, আইফোন এগুলো বেশি লেছে, স্বর্ণ গয়না বেগুন দিয়ে দিছে জমা। আর বেডিও মনে করছে ঋণের বোঝা, বোঝা, বেডি ঋণের বোঝা যদিও দায় চাপা নেই, বেডি বলতেছে সে বঞ্চিত সব কিছু থেকে, তাকে কখনো ভালোবাসা নাই, তারা কখনো জড়াই ধরা নাই, তাই সেই জন্য বেডি
ঘর সংসার হালাই তুই বেডির হোলা গেল বেডি গেছে গে, এটা সম্ভব? কোনোদিনও সম্ভব না। সতীন নিয়ে এই জমানায় সংসার করা কোনোদিনও কি সম্ভব? নিজের স্বামী নিয়ে সতীন নিয়ে সংসার করা, ভাই এত স্যাক্রিফাইস এখন কি মানুষ করে নাকি? এখানে এখন যে বর্তমান বড় বউ, এটা তো মেজো বউ আর কি, যেটা নাম হচ্ছে তিশা বা টিয়া, সে লেখছে আমি নাকি রাজি ছিলাম না বিয়েতে। এটা আখি একটা স্ট্যাটাসে বলছিল যে মাঝে মাঝে আমাকে বলে যে তখন না করছিলাম না বিয়ে করতে, ওই কথার প্রেক্ষিতে সে এটা স্ট্যাটাস দিছে আমি নাকি রাজি ছিলাম না বিয়েতে। তাহলে বউ কে খুঁজলো বিয়েতে? আমার সাইন কই থেকে আসলো? বাক পয়েন্ট। আমি ভাবলাম না, এটা আমাকে ক্লিয়ার করেন ভাই, কিভাবে আমার জামাই জোর করে বিয়ে করলো? আমি এতই বোকা নাকি আমার যাওয়ার জায়গা নেই? আর যদি আহাদ নিজে বিয়ে করে তাহলে তো ভালোবেসে বিয়ে করেছে আকিকে, তাহলে সে ভালোবাসা কই গেল? থাকবে না। বউয়ের মতে মানুষ তখন বিয়ে করে যখন বউয়ের অমতে মানুষ তখনই বিয়ে করে যখন কাউকে ভালোবাসে। তাহলে সে ভালোবাসা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? নিজের কথাই নিজে বুঝবি কি বলতেছ, সত্যি কথা বর্ষা নাই ভাই, মিথ্যা বলিস না। আর একটা কথা, আমার ফ্যানেরা জানে, কোন ফ্যান? আমার ফ্যানেরা জানে তাদের সাথে আমি কি আচরণ করি, কিভাবে উত্তর দেই, আর তোরটাও সবাই জানে। পার্লারে যে, রেস্টুরেন্টে যে ঝামেলায় আমার সাথে লাগে না সেটা সবাই জানে। সামান্য ছবি তোলা নিয়ে যা করছস ভুলে গেলি? আমার ব্যবহার খারাপ হলে আমি সাথে সাথে ঝামেলায় হতো। তো ধোয়া তুলসী পাতা, এতে কি সুন্দর করে একটা স্ট্যাটাস দিছে, হিতির জামাই হিতিকে ভালোবেসেছে। মা গো মা, কি পরিমাণ জালিম আর কি পরিমাণ ডাকাইতে এসব মহিলারা, কতটা ডাকাই তুলে যে নিজের স্বামীকে ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য নিজের জামাইরে বিয়ে করাই দেয়, শুধু টাকার জন্য। মানে অবাক লাগে, বাবারে কোন দুনিয়ার মধ্যে আছে। যাই দেন গই কিছুদিন পরে এমন আছে যে এটাও তাদের নাটক হইতে পারে, কারণ কি বলে ওইটা, ব্লগের অবস্থা তো ভালো ছিল না, এখন টাকা পয়সা কমে গেছে, দায় দেনা লাক্সারিয়াস লাইফ লিড করতে করতে দায় দেনা সব মাথার উপরে আসছে। বাপুরে হে বেড়া, গাড়ি টাড়ি কিনি, বেটা গাড়ি বউ দুইটার হলে ঘুরালে বেটা গাড়ি টাড়ি কিনি, দেনা বানা সব মাথার উপরে আইসা যখন জুটছে, যাই দেখতে পারেন হয়তো এটা নাটক হইতে পারে, নাটক সাজাইছে আবার বেশি বেশি ভিউজের জন্য। পুরা এদের ইনকাম ইউটিউব থেকে, ফেসবুক ইউটিউবের ইনকাম থেকে তাদের বিয়ে। মানে এই যে 2-3টা বিয়ে এবং তাদের লাইফস্টাইল অবাক লাগে। শুধু এই সোশ্যাল মিডিয়ার জিন্দিগির জন্য স্বামীর বিয়ে করে দেখে আসা ডাকাইত মহিলা। আপনারা দেখবেন কক্সবাজারে যাইয়া এই স্বামী আর স্ত্রী 3 বিত্তে বেড়া, 3টা বউ টানিন না বেড়া, মানুষে বউকে সামলাইতে হারে না, বউকে কন্ট্রোল করতে যায়, বেড়ার কিচ্ছু নেই, বেড়া কিচ্ছু হারে না, কি জানি কয় বাগি যাই গই, বউ যাই গই ফরকিয়া করার লাই, বউ যাই গই আরেকজনের লগে বাগি, আর হাতে এই নিয়ে 3 বউ কন্ট্রোল করছে। চিন্তা করেন কত বড় ডাকাইত। এরপরে আবার কক্সবাজার দেখলাম কিছু ভিডিও বেডি আপলোড করছে, মনে হইতেছে তারা স্বামী আর স্ত্রী দুইজনেই মানে লাভ বার্ডের মতো তুতু মেমে করতে রয়েছে, মানে যে সারাদিন কিচিংয়ের মধ্যে রয়েছে, একজন আরেকজনের শুধু কিচিং। আর এমনভাবে ব্লগের মধ্যে করে এমন রোমান্স দেখায়, দুইজনে এত রোমান্টিক দেখায়, কারণ হয়েছে ব্লগ চালাইতে হইব, টাকা ইনকাম করতে হইব। অথচ এদের মাথায় কেমনি মানুষ এত সুস্থ জীবনযাপন করে, সতীনের বোঝা মাথায় নিয়ে এরকম মানে সুম্মা সাম্মি এরকম চাটাচাটি, তারপর হয়েছে যে বৈশা ফা দোয়া দিতেছে। তো বেড়ার হিসাব নাই, বেড়ার যে আগে একটা বউ ছিল এটা চলে গেছে, এটা হয়েছে মাঝখানের বউ, আবার শেষে আর একটা বউ আছে, এমন একটা ভাব দিয়ে দিয়েছে বেড়ার এটা নতুন বউ, এই জীবনে নতুন বউর সাথে রোমান্স করতেছে, দুজনে নতুন হানিমুনে আসছে। বিষয়টা কিন্তু এরকম করে মানুষের সামনে তুলে ধরতে আছে। আস্থা ছোট্টা এগুলোর মতো ছোট্টা এই দুনিয়াতে নাই ভাই। এই তো করলো শেষমেশ এই গরিব ঘরের এই গার্মেন্টস ওয়ার্কার মহিলা তার জীবনটাও নষ্ট করে দিল একটা বাচ্চা কাচ্চা ধরাই দিয়ে। আর বেডিওকের লোভির হতিনির রূপে বিয়ে বইতে চলে গেছে, হেতিও মনে করছে না এই দুনিয়ার টাকা পয়সা ইনকাম করতে হারব। এই যে যদি এটা রিয়েল ঘটনা হয়ে থাকে, ঘটনা এটা, আর যদি না হয় তাহলে আবার ওই যে ভিউজ কমে গেছে, ডলার আইতে পারতেছে না, 50 লাখ টাকার ঋণ মাথার উপরে, যার কারণে অনাবার নতুন নাটক শুরু করছে। এগুলা জীবনযাপন দেখলেই কি মূল কাহিনী, কিন্তু এটাই মূল কাহিনী হয়েছে এই যে বেড়া, এটা এই হোলা
আহাদ বাংলাদেশি গরিবের আরমান মালিক। এই ছেলে প্রথমে একটা বিয়ে করে, সেই বউয়ের একটা বাচ্চা হয়, আগের বউর একটা বাচ্চা, তারপর রেখে আবার দ্বিতীয় বিয়ে করে, তাকে রেখে আবার দ্বিতীয় বিয়ে করে তিশাকে। দ্বিতীয় বিয়ে করার কারণে নাকি প্রথম বউ চলে যায়, পরে প্রথম বউ চলে যাওয়ার দোষটা দ্বিতীয় বউর গাড়ে পড়ে। প্রথম বউ যখন চলে গেছে তিশার উপরে ওইটার গাড়ে পড়ছে। তারপর দ্বিতীয় বউ তিশা বলে এটা একটা ছেলে দুইটা বিয়ে করতে পারে, তাই বলে চলে যেতে হবে। মানে দেখেন কত বড় ডেঞ্জারাস মহিলা। দাঁড়াও, আমিও আহাদকে আরেকটা বিয়ে দিব, তারপর সতীনের সাথে সংসার করে দেখাবো কিভাবে সতীনের সাথে সংসার করতে হয়। তারপর আবার তিশা তার জামাই আহাদকে আরেকটা বিয়ে, মানে তৃতীয় বিয়ে দেয়। নাম্বার বউ হচ্ছে আখি। বিয়ের পর একসাথে ব্লগ বানানো শুরু করে। পরে শোনা যায় এই লোক দ্বিতীয় বউ তিশা, এই লোকের দ্বিতীয় বউ তিশা, সে নাকি বেশি ভালোবাসে তার, আর দ্বিতীয় নাম্বার বউ আখিকে অবহেলা করে। এটা তো ব্লগের মধ্যেই দেখা যায় যে আসলে ঘটনা এটা, যদিও সেটা তাদের ভিডিও দেখলেই বোঝা যায়। বাদেই দিলাম। তারপরও আবার এই লোক বউদের নিয়ে ফুটানি দেখানোর জন্য 50 লাখ টাকার লোন নিয়ে গাড়ি কিনে। আর একটা লেভেল লাগে, মানে কোন টাইপের মানুষেরা নিজেদের লাক্সারিয়াস লাইফ এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য এই ধরনের একটা ডিসিশন নেয় এবং একটা মেয়ের জীবনও নষ্ট করে দেয়। মানে এটা ব্লগের মধ্যেই লক্ষ্য করা যায় যে আখিরে অবহেলা করে। আখির প্রতি বেটার কোনো ইয়ে নেই। বেটা যেটা গতকাল কেসটাটা আছে, বেটা নিজেই বলছে যে তিশা আমারে ঠেলে ঠেলে ওই আখির কাছে পাঠাইতো যাওয়ার জন্য। সেই বেটা তো মানে ইচ্ছাই করে না, রুচিই আসে না ওই মহিলার সাথে থাকতে। বেড়া যে কত রুচিবান মানুষ, যে টাকার জন্য, টাকা কামানোর জন্য একটার পর একটা ঘরের সন্তান জন্ম দিয়ে একটার পর একটা ডিভোর্স দেওয়া শুরু করে। বেড়ার কাজ এই আহাদ বাংলাদেশের গরিবের আরমান মালিক, তার তো মানে খুশি আর খুশি, কারণ তার জীবন থেকে আরেকটা বোঝা নামে গেল। এখন সে তার মানে চাইতা যে বউ তিশা, তো এই তিশারে নিয়ে সে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে, এটা তো খুশি হয়ে যাওয়ার কথা। এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতো, কিন্তু করতেছে না। কারণ এটাতে যত গোলাইব, যত হারাইব, যত এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করব, এই কন্ট্রোভার্সি থেকে সে আরও গাড়ির যে লোন নিছে ওই দেনা ফানাগুলো সে শোধ করতে পারবে। ঘটনা কিন্তু এই পর্যন্তই। কিন্তু দেখেন আবার কিছুদিন পরে এমন আছে যে ছোটো বউ আবার ফেরত চলে আসবে, যখন দেখবে যে এদের লাইফ ঠিক হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে এদের ব্লগের টাকা দিয়ে মেজো বউ, যেটা মেজো বউ বলতে এখনকার বড় বউ, তার মারে 5 লাখ টাকা না কয় লাখ টাকা দিয়ে হাতের বালা কিনে দেয়। আবার এই মেয়ে দেখেন, এই যে তিশার মাকে যদি 5 লাখ বা 3 লাখ টাকা, 3 লাখ মনে হয় নাকি 5 লাখ, যাই হোক অ্যামাউন্ট, তো এটা দিয়ে যদি বালা কিনে দেয়, কিন্তু বড় ভোর বাপরে 1 লাখ টাকা দিছে, আবার এটা স্বীকার করছে যে 1 লাখ টাকা দিছে। মানে কি কেমন বিষয়! এইসব মানুষদের জীবনযাপন দেখলে মানে লজ্জাজনক এবং হাসি আসে। আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে 2 বউ নাকি নিয়ে একই খাটের মধ্যে ঘুমাইতো। কি ভয়ঙ্কর ব্যাপার! যে কি কি মানে কেমন ধরনের রুচি যে আসলে দুইটা কে থাকতো এই জামাই। আমি শুধু এটাই চিন্তা করি যে কে কার বাঘ ছাড়ে দিত। সবাই তো চাইবে যে জামাই একটু জড়াই ধরে ঘুমাক। এখন আর বউরা কি এরা জড়াই ধরতো, নাকি দুইজনের বেড়া 2 হাত দিয়ে জড়াই ধরতো, আল্লাহ জানে। কি হাস্যকর কথাবার্তা! এটা কিন্তু আখি তার স্ট্যাটাসে প্রচার করে দেয় যে একই খাটের মধ্যে তারা ঘুমাইতো। কি জঘন্য আর আইএমএ জাহিলিয়াতের যোগ, যে নারী পুরুষ উভয় একই সাথে থাকে, একই সাথে ইয়ে